চরকায় সুতোয় বাঁধা জীবন, ব্যস্ত বাড়ির নারীরা। পুরুষরা ব্যস্ত তাতে লুঙ্গি তৈরিতে। পরিবারের সম্মিলিত শ্রমে টিকে আছে শত বছরের ঐতিহ্য। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার পাউসার গ্রাম এলাকায় ঢুকতেই চোখে পড়ল উঠান আর খোলা মাঠে লুঙ্গিতে মার দিচ্ছেন তাঁত কারিগররা। বাড়িতে বাড়িতে রয়েছে তাঁত, ব্যস্ত সবাই। আমরা এই সুতাগুলি হাটে থেকে আনি, তারপরে রেলে পেঁচাই। এই লুঙ্গিগুলা অনেক দামি লুঙ্গি, আমরা নিজে হাতে তৈরি করি। এটার 1 নাম্বার সুতে, এটার টিকসই বেশি, একেবারে খেতায় লাগানো পর্যন্ত এই কালারই থাকবে, এটা কালার নষ্ট হবে না। 5টা লুঙ্গি থাকে একটা থানে আর কি। তো এই থানটা তৈরি করতে লাগে 3 দিন। বংশ পরম্পরায় এভাবেই লুঙ্গি উৎপাদন করছেন গ্রামবাসীরা। তবে পুঁজির অভাব আর সরকারি সহায়তা না থাকায় বড় পরিসরে উৎপাদন সম্ভব হচ্ছে না। এতে উদ্যোক্তা ও কারিগরের সংখ্যা দিন দিন কমছে, তাই চলছে ধুকে ধুকে। এই আমাকে মহলার মধ্যে সদই তাঁতি আসছিলাম, ওখানে কমতে কমতে বাবা 4-5টা তাঁত আছে। জায়গায় জায়গায় মেল বসছে, এর জন্য হারাই যেতেছে আমাকে তাঁতিগো মান। এখন আমি ছেড়ে দিছি, কারণ অনেক মেল হয়ে গেছে গা। মেল হওয়াতে আমাদের চাহিদা কমে গেছে। তাঁত শিল্প যেটা, এটার মধ্যে যে লাভ, এই লাভে চলতে চায় না, এর জন্য অনেকে চাইরা বিদেশ গেছে গা। যদিও তাঁত শিল্প বাঁচাতে সহায়তার আশ্বাস দিলেন বিসিকের এই কর্মকর্তা। বিসিকের পক্ষ থেকে আমরা সবসময় ক্ষুদ্র উদ্যোক্তা এবং ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের পাশে থাকার চেষ্টা করছি। আশা করি তাঁত শিল্পের এই প্রচার এবং বিকাশের জন্য আমরা তাদের সর্বাত্মক সহায়তা করতে পারব। একসময় পাউসার গ্রামের 2 শতাধিক পরিবার এই পেশায় যুক্ত ছিল। এখন ঐতিহ্য ধরে রেখেছে অর্ধ শতাধিক পরিবার। শিহাব আহমেদ, স্টার নিউজ, মুন্সিগঞ্জ।